মোটা হওয়ার লাগে মানুষ কত কিছুই করে, আর আমি চিকন হওয়ার লাগে কত কিছু করতেছি, তবুও চিকন হইতেছি না। জানেন থুকমা তিয়াসিড সব খেয়া একদম শেষ করে লেতেছি। তিয়াসিডের দামও বাড়া লেতেছি, তাও মনে করেন মোটো হই না। তারপরে এই যে তিসি দাঁড়া, এটাও খেতেছি, এটার দামও বেড়ে গেছে। না আমি আর কিন্তু চিকন হইলাম না, মোটাই হয়ে যেতেছি। ঘটনা বুঝলাম না। আর মাসে বলে মোটাই হইতে পারে না, আমার মুখে এত রুচি, দোকানি ভাত খাইলে মোটা হয়ে যাবে। ওমা, দেখেন আমি কি খাই। এখন এক গ্লাস পানি নিলাম, পানির মধ্যে 2 চামচ তোকমার দানা দিব। তো 2 চামচ তোকমা দানা দেওয়ার পর নাড়াচাড়া দিলাম। কেউ চাইলে রাতেও ভিজিয়ে রাখতে পারে, কিন্তু আমি সকালে 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তো এখন ভিজানোর পরের বিষয়টা দেখাই। এখন একটা লেবু, আমি এটা দিয়ে দিব পুরোটাই, কিন্তু কেউ চাইলে অর্ধেকও দিতে পারে, কিন্তু আমি পুরোটাই দেব। টুকরো করে নিলাম। তো তারপর একটু দেখলাম, ঘুরাইতেছি, দুষ্টামি করতেছি, কিন্তু হচ্ছে না। অনেকে দেখি ভিডিও করার সময় অনেক ঘোরাঘুরি করে, আমার হয় না, আমি তো আজই এরকম করতে পারি না। যাই হোক, এখন এটাকে চিপড়ে নিলাম। তো হলুদ, যাদের হলুদের করা লাগবে, হলুদ তোকমার দানার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব। কেন, একটু হলুদ আর মধু দিতে হয়। তো আমি এখন 2 চিমটি হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পর একটু লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে ভালো করে লাড়াচাড়া লাড়াচাড়া দিলাম। তো ফ্রিজের মধ্যে আমি মিঠাই রাখছি, কেউ চাইলে মধু দিতে পারে, তো আমি মধু দেব না, আমি মিঠাই দেব। খেজুরা গুড়ের মিঠাই দেব। তো গুড়টা নিয়ে আমি যাচ্ছি। তো এই মিঠাইটা যে যে চায় দিতে পারে, কিন্তু মধু দিলে আরও বেশি ভালো, কিন্তু আমি মধু দিইনি। কেন, আমার কাছে এখন বর্তমানে মধু ছিল না, তাই আমি মিঠাই দিছি। আমি কিন্তু এই ডায়েটটা করছি যেহেতু, কিন্তু এটা কোনো ওষুধ খাই না, আমি ঘরোয়া পদ্ধতিতে ডায়েট করার চেষ্টা করছি। কেননা ওষুধ খেলে হয়তো বা সাইড এফেক্ট করতে পারে। তো আমি ওষুধ খেয়ে শরীর কমাতে চাই না। যেরকম হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, অনেকটা কমেও গেছে। তো দেখি, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। তো খাওয়ার পর অনেক টেস্ট, অনেক ভালো লাগতেছে, কিন্তু 2টা লেবু তো একটু টক টক বেশি লাগতেছে। যারা কম টক খায় তাদের জন্য করে, কিন্তু একটু শরীরটা কমাতে গেলে একটু কষ্ট করতেই হবে। তো এইভাবে করলাম। আর ভালোই লাগছিল, মিঠাই দেওয়া তো খুব ভালো লেগেছিলো। তাই এখন এটা নাড়াচাড়া দিয়ে খেয়ে এখন দেখলাম একটুখানি আছে, তাও খাওয়া হলো না। তো খাওয়ার পরে প্রতিদিন একটু আয়নায় দেখি নিজেকে কিরকম লাগছে, প্রতিদিন একটু করে দেখি। তো আপনারা ভুলভাল ডায়েট করবেন না, অনলাইনের প্রতারকদের হাতে পড়বেন না, একজন ভালো ডক্টরের সাজেস্ট নিয়ে তারপর আপনারা করবেন। তো আল্লাহ হাফেজ।